আজ আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব, এটা খেলে আশা করি চপ সিঙ্গারা খাওয়া একদমই ভুলে যাবে। আর এই শীতকালে প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যায়। অবশ্যই বন্ধুরা, এই মটরশুঁটি কিংবা কড়াইশুঁটি দিয়ে এই রেসিপিটা বানিয়ে একবার হলেও খেয়ে দেখো। তো চলো এই দুর্দান্ত রেসিপিটা তৈরি করব। তো এই রেসিপিটাকে পারফেক্টলি করার জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক। আচ্ছা, ড্রিম কিচেন উইথ ভিলেজ ফুডের নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার নতুন রেসিপিটা শুরু করছি। আজ আমি বানাবো কড়াইশুঁটি আর ময়দা দিয়ে দুর্দান্ত একটা স্ন্যাক্স রেসিপি। তো প্রথমে আমি কিছুটা ময়দা নিয়ে তার মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ চিনি, 1 চিমটে খাবার সোডা, আর দিয়েছি কিছুটা সাদা তেল 2 থেকে 3 চামচ। তারপরে খুব ভালোভাবে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো এভাবে মেখে নেওয়ার পরে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। যেমনই ময়দা মাখা হয় লুচি বানানোর জন্য, ঠিক তেমনই আমি ডো বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আমি অল্প অল্প করে জলটা মেশাচ্ছি, কারণ একবারে যদি বেশি জল দেওয়া হয় তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে। তো ডোটা আমার মাখা হয়ে গেছে, এবার ঢাকনা চাপা দিয়ে আমি 5 মিনিটের মতো রেখে দেবো। আর এই দুর্দান্ত রেসিপিটা বানানোর জন্য আমি বানিয়ে নেব কড়াইশুঁটির একটা পুর। তো প্রথমে আমি 2 থেকে 3 চামচ সর্ষের তেল কড়াইতে দিয়ে দিয়েছি, উনুনটাও ধরে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য সাদা জিরে আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি। তো আগে থেকে আমি কড়াইশুঁটিটা একটু ভাপিয়ে নিয়েছিলাম, এবার কড়াইশুঁটি আমি দিয়ে দিলাম এই তেলের মধ্যে। তো তোমরা যে পরিমাণে রেসিপিটা বানাবে সেই বুঝে কড়াইশুঁটি দেবে। তো কড়াইশুঁটি দেওয়ার পরে 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা সেদ্ধ করা আলু। তো আলুটাকে আমি হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি। আর কড়াইশুঁটির সাথে আলু একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। পুরটা আমার প্রায় রেডি হয়ে গেছে। দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তো লবণটা আগে একটু দেওয়া ছিল, টেস্ট করে দেখলাম লবণটা একটু কম হয়েছে, কারণ সব রেসিপিতে লবণ কম হলে কিন্তু খেতে ভালো লাগে না। হাতা দিয়ে একটু কড়াইশুঁটিগুলো থেতো করে নিয়েছি, যাতে খুব ভালোভাবে মিলেমিশে একাকার হয়ে যায় আলুর সাথে। আচ্ছা, পুরটা তুলে নিলাম, রেডি হয়ে গেছে। এবার আমি যে ময়দার ডোটা বানিয়ে নিয়েছিলাম তার থেকে ছোট ছোট লেচি করে নেব। তো যেমন করে আমরা রুটি বানাই তেমন করে লেচি করব। লুচির সাইজের লেচি করলে কিন্তু হবে না, একটু বড় করে লেচিগুলো বানাতে হবে। আচ্ছা, একটা লেচি আমি হাতে নিয়ে নিলাম। এবার একটু ছড়িয়ে নিয়ে গোল মতন করে নিয়ে তার মধ্যে আমি কিছুটা পুর ভরে দিলাম। এবার পুরটা মাঝখানে দেওয়ার পরে চারোদিক দিয়ে খুব ভালো করে সিল করে দেবো। তবে তোমরা মুখের চারোদিকটা একটু জল লাগিয়ে নিতে পারো, এতে কি হবে মুখটা খুব ভালোভাবে আটকে যাবে। আচ্ছা, দেখতে পাচ্ছ আমি কেমন করে আটকে নিয়েছি। এবার একটু চ্যাপটা মতন করে নেব। খুব সুন্দর একটা চপের মতো আমি শেপ দিয়ে নিলাম। তো বন্ধুরা, একটা আমার রেডি হয়ে গেছে। আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো, লাইক করে দিও। তোমরা লাইক কমেন্ট করলে কী হয়, নতুন নতুন ভিডিও করার ভীষণ উৎসাহ বাড়ে। আর একইভাবে আমি আর একটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। আর এই দুর্দান্ত রেসিপিটা তোমাদের আমি রিকোয়েস্ট করছি বন্ধুরা, এই শীতকাল থাকতে কড়াইশুঁটি থাকতে থাকতে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবে। চপ সিঙ্গারা খাওয়া ভুলে যাবে, কথা দিলাম এই রেসিপিটা একবার যদি খাও। তো একইভাবে আমি অনেকগুলোই বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। তো এবার আমি এগুলো ভাজবো, তার জন্য কড়াইটা পরিষ্কার করে নিয়ে উনুনটা ধরিয়ে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রিফাইন তেল। তো তেলটা কেমন গরম রাখবে সেটা তোমরা দেখে বুঝতে পারছো। তেলের মধ্যে আমি একটা আঙুল চুবিয়ে দিয়েছি। তো এরকম গরম অবস্থায় কিন্তু এই তেলের মধ্যে এই চপগুলো দিতে হবে। তো বুঝতে পারছো একদম হালকা গরম থাকবে তেলটা, আর উনুনের আঁচটা থাকবে একদমই লো। হাই আঁচে যদি এই রেসিপিটা ভাজতে যাও তাহলে কিন্তু ভেতরে একদমই হবে না, আর উপরটা কিন্তু পুড়ে যাবে। এইভাবে হালকা আঁচে একটু সময় নিয়ে রেসিপিগুলো ভাজতে হবে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার কিন্তু অলরেডি 4টে ভাজা হয়ে গেছে আর ভীষণ মুচমুচে হয়েছে, একদম সিঙ্গারার মতো। আর দেখতেও কিন্তু দুর্দান্ত হয়েছে, আর একদম তেলও কম টেনেছে। তোমরা দেখেই বুঝতে পারছো একটু কিন্তু তেল এর গায়ে লেগে নেই। তো একইভাবে আমি সমস্ত রেসিপিটাই ভেজে নিলাম।
আর বন্ধুরা, এই রেসিপিটা যেমন মুচমুচে তেমনি সুস্বাদু হয়েছিল খেতে। তো এই দুর্দান্ত রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আমার ছোট্ট পরিবারে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো। তো নতুন একটা রেসিপিতে নতুন একটা দিনে তোমাদের সাথে দেখা হচ্ছে।